আচ্ছা ধরুন বর্তমানে আমি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং আপনি অন্য একটি দেশের একজন এমপি। আপনার জন্মসূত্রে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রয়েছে, কিন্তু আপনি বাংলাদেশে না থাকেন, না আপনার কর্মসংস্থান বাংলাদেশে। আপনি অন্য একটি দেশের একজন দায়িত্বপ্রাপ্ত এমপি। আমি বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। এইবার আমি বাংলাদেশে বসে আপনার নামে বিভিন্ন রকম মামলা দায়ের করলাম। অর্থ পাচার করেছেন আপনি, বাংলাদেশে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে কোনো না কোনোভাবে আপনি যুক্ত, এরকম বিভিন্নভাবে আমি আপনার নামে 8-10টা মামলা সাজালাম বাংলাদেশে। এবং এর কারণে আপনার দেশে আপনি সমালোচিত হলেন এবং আপনার যে এমপি পদটা রয়েছে সেটাও হারিয়ে গেল এবং আপনি ব্যাপকভাবে সমালোচিত হলেন যে বাংলাদেশ সরকার আপনার নামে এই যে সমস্ত মামলা দায়ের করেছে দুর্নীতির, এগুলো আপনার কাঁধে একেবারে বিশাল একটা ভার হয়ে আপনার যে জীবন সেটাকে অতিষ্ঠ করে তুলেছে। সুতরাং এবার আপনি নিশ্চিতভাবে চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করার, যে আমি আপনার নামে যে সমস্ত মামলা সাজিয়েছি সেই মামলার বিষয়ে যথাযথ প্রমাণ দেওয়ার, যথাযথ তথ্য দেওয়ার। আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন যে আপনার আইনজীবীর মাধ্যমে আমার সাথে কথা বলার। ওই দুর্নীতির মামলার সাথে আপনি কোনোভাবেই যুক্ত নন, এটা আপনি জানেন, আপনি একদম সৎ। কিন্তু আমি যে কোনো কারণে আপনার নামে এই সমস্ত মামলাগুলো সাজিয়েছি। এখন এখানে আপনি যদি আমার সাথে একটি সাক্ষাৎ করতে চান বা যোগাযোগ করতে চান, তাহলে এতে কি আপনার কোনো ভুল আছে? এবং তার থেকেও বড় কথা, আমি আপনার নামে যে মামলাগুলো সাজিয়েছি সেই মামলার বিষয়ে যে সমস্ত নোটিশ, সেই নোটিশগুলো কিন্তু আপনি বিদেশে যে জায়গায় থাকেন, আপনার রেসিডেন্স যেখানে, সেখানে কিন্তু সেই নোটিশের চিঠিগুলো পাঠাচ্ছি না। আমি পাঠাচ্ছি বাংলাদেশে আপনার যে সমস্ত ভুয়া ঠিকানা আছে, যেখানে আপনি থাকেন না, যেখানে আপনি কোনো সময়ই আসেন না, সেই সমস্ত ঠিকানায় নোটিশগুলো চিঠি মারফত আমি পাঠাচ্ছি যে আপনার নামে আজ এই একটা মামলা দায়ের হলো। এবং এই চিঠিটা পাঠানোর পর গণমাধ্যমে যখন খবরটা ছাপছে তখন আপনি জানতে পারছেন যে আমি আপনার নামে এই মামলাগুলো সাজিয়েছি। এবার আপনি বলুন, আপনি যদি আমার সাথে একটি সাক্ষাৎ করতে চান তাহলে সেটা কি অন্যায় হবে? ধরুন আপনি যে দেশে থাকেন সেই দেশের একটি সফরে আমি যাচ্ছি এবং সেই সফরে কিঞ্চিত সময়ের জন্য আপনি একটি সাক্ষাৎ চেয়েছেন, তো এতে কি আপনার কোনো অন্যায় আছে? না তো, তাই না? কিন্তু এখানে মস্ত বড় একটা বিষয় দেখুন, জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি বলছে যে দেশের মানুষের অর্থ পাচারে জড়িত টিউলিপ সিদ্দিকির সঙ্গে সাক্ষাৎ হলে সেটি 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে। ব্যাপারটা বুঝতে পারলেন? আপনার জায়গায় টিউলিপ সিদ্দিকিকে বসান আর আমার জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসান, এবং এত সময় ধরে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটাকে ফিট করুন। এবার বিষয়টা বুঝুন। টিউলিপ সিদ্দিকি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎ চেয়েছে। এতদিন ধরে তার নামে যে সমস্ত ভুয়া মামলা করা হয়েছে সেই মামলার বিষয়ে টিউলিপ সিদ্দিকির আইনজীবী যখন বাংলাদেশ সরকারের সাথে কথা বলতে চাইছে তখন বাংলাদেশ সরকার এড়িয়ে যাচ্ছে, টিউলিপ সিদ্দিকির আইনজীবীর সাথে কথা বলছে না। এবং টিউলিপ সিদ্দিকির যে মামলা, তার যে রিপোর্ট, তার যে নোটিশ, চিঠি, সেগুলো বাংলাদেশে টিউলিপ সিদ্দিকির ভুয়ো ঠিকানায় পাঠানো হচ্ছে। ভুয়ো ঠিকানা, দ্যাট মিনস সেখানে টিউলিপ সিদ্দিকি থাকে না, আসে না, এরকম জায়গায় পাঠানো হচ্ছে। সেই নোটিশগুলো যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকি যেখানে থাকে সেখানে পাঠানো হচ্ছে না। এবং এই মামলার বিষয়ে টিউলিপ সিদ্দিকি জানতে পারছে গণমাধ্যমে খবর ছাপার পর। এবার এই জানার পরও যখন তার আইনজীবীর মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ করতে চাইছে, তখন বর্তমান অন্তর্বর্তী সরকার তার আইনজীবীর সাথে যোগাযোগ করতে চাইছে না বা এখনও পর্যন্ত করেনি, আজ এত মাস পরেও। সেই জন্যই যুক্তরাজ্যের সফরে এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তখন টিউলিপ সিদ্দিকি খুবই ভদ্র ভাষায় একটি চিঠি পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে আপনার এই যুক্তরাজ্য সফরে আসুন, ওয়ার্ল্ড মিডিয়ার সামনে, সারা দুনিয়ার সামনে আমরা একটু কথোপকথন করি। আপনার সরকার বা আপনি যে মামলাগুলো আমার নামে দায়ের করেছেন সেই মামলার বিষয়ে একদম ট্রান্সপারেন্সির সাথে আমরা কথাবার্তা বলি। তো সেই বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি
বর্তমান সরকারের তরফ থেকে যে টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ হবে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের। কিন্তু এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পেটুয়া বাহিনী বেরিয়ে এসে বলছে যে টিউলিপ সিদ্দিকীর সাথে যদি সাক্ষাৎ হয় সেটা 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে। প্রথম কথা হচ্ছে কিভাবে প্রতারণা করা হবে সেটা কারোর বোধগম্য হচ্ছে না। আর দ্বিতীয় বিষয়, এই জাতীয় নাগরিক পার্টির এই পেটুয়া বাহিনীর এই সব নেতাদের অধিকার কে দিয়েছে যে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কার সাথে সাক্ষাৎ করবে কার সাথে সাক্ষাৎ করবে না এ বিষয়ে রায় দেওয়ার অধিকার এই এনসিপিকে কে দিয়েছে? তাহলে কি আমরা যেটা ভাবছি সেটাই সঠিক, যে এনসিপির তালে তালেই চলছে বর্তমান অন্তর্বর্তী সরকার? তা নয়তো বিএনপিও তো বলেনি, বা দেশের আর যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা তো কেউই এ বিষয়ে কোনো কিছু বলেনি। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ব্যাপার, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে টিউলিপ সিদ্দিকীর সামনে মুখোমুখি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ টিউলিপ সিদ্দিকীর নামে আপনি যে সমস্ত মামলা দায়ের করেছেন সেগুলো তো ন্যায্যতই সঠিক, তাই না? এখন টিউলিপ সিদ্দিকী যতই বলুক যে আপনার ওই যে মামলাটা আছে সেটার সাথে আমি মোটেই জড়িত নই, এটা টিউলিপ সিদ্দিকী যতই বলুক, আমরা তো জানি বর্তমান অন্তর্বর্তী সরকার যে মামলাটা দায়ের করেছে সেটা একদম সঠিক। অনেক কোটি কোটি টাকার দুর্নীতির সাথে টিউলিপ সিদ্দিকী জড়িত রয়েছে। তাহলে সেই সঠিকটা তো প্রমাণ দিতে হবে, তাই না? শুধু ঘরে বসে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কিছু মামলা দায়ের করলে সেটা তো বিশ্ববাসীর নজরে সঠিক বিষয় হবে না, তাই না? সুতরাং এই সাক্ষাৎটা তো অতি অনিবার্য একটি কাজ ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে। তাহলে কেন এই দুদিনে গজিয়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির একজন পেটুয়া বাহিনী, একজন তুচ্ছ নেতা কেন বলবে যে এটা 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে? কোন অ্যাঙ্গেল থেকে এটা প্রতারণা হলো? এবং দ্বিতীয়ত, তাকে এই অধিকার কে দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কার সাথে সাক্ষাৎ করবেন কার সাথে সাক্ষাৎ করবেন না? কিন্তু সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পেটুয়া বাহিনী বলছে যে এটা গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে। ভাই, প্রতারণা কিছু না, আসল কথা হচ্ছে এই যে মামলাগুলো দেয়া হয়েছে এটা তো আমরা জানি যে এগুলো সবই রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন। তো সেই রাজনৈতিক প্রতিহিংসার দেশে বসে ইচ্ছে মতো সমস্ত কিছু সাধন করা যায়, কিন্তু বিদেশে বসে বৈদেশিক মিডিয়ার সামনে যখন টিউলিপ সিদ্দিকী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশ্ন উত্তরের বাণ ছোড়াছুড়ি হবে তখন যে একেবারে ফেঁসে যাবে সেটারই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে। সেই জন্যই এখানে গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে প্রতারণা, বিভিন্ন জিনিস গোঁজামিল ঢুকিয়ে দিয়ে বিষয়টাকে এড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা জানি যে নিশ্চিতভাবে না বলতে পারলেও ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎটা করতে রাজি হবেন না। এখন হলে সেটা পরের বিষয়, হবেন না, কিন্তু যখন হবে না তখন তো তার একটা কারণ দরকার, তাই না? তো সেই কারণটাই বোধহয় আজ এনসিপির পক্ষ থেকে তুলে দেয়া হলো যে টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ কেন হয়নি? গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা হয়ে যেত, সেই জন্য সাক্ষাৎ হয়নি। দর্শক, এছাড়াও এনসিপির আজ যে নেতারা গজিয়ে উঠেছে তাদের মুখের এক একটা ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে কারা এরা। এরা কি সম্মানিত দায়িত্বপ্রাপ্ত একটি রাজনৈতিক দলের রাজনেতা, নাকি রাস্তার টোকাই বাহিনী? যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায় আমরা তাদের বলবো, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে কেউ, আমরা হচ্ছি সেই বড় মাফিয়া, আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। এটা এনসিপির আরেকটি নেতার বক্তব্য। গতকালকেই আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি, বিগত 16-17 বছরে কেউ এ নেতৃত্ব দিতে পারেনি, এটি একটি রাজনৈতিক বিপ্লব বলে আর কি বিভিন্ন রকম প্রচার করা হয়েছে। গতকাল এনসিপির আরেকটি নেতার মুখ থেকে এই সমস্ত কথা বেরিয়ে এসেছে। সুতরাং দম্ভ এবং অহংকার দিয়েই মানুষের পতন শুরু হয়, এবং সেই পতনটাই এখন শুরু হয়ে গিয়েছে। আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, কে দেশ চালাবে, কিভাবে চালাবে, সেগুলো 100% নিশ্চিত করে না বলা গেলেও এটা 100% নিশ্চিত করে বলা যেতে পারে যে আগামী নির্বাচনের পর এনসিপির যে পতনটা হবে সেটা ভাই দেখার মতো। আমি এতটুকু যেতে যেতে বলে যেতে চাই, যে কোনো নির্বাচনে দাঁড়িয়ে জামানত রক্ষা যদি করতে পারে এনসিপি, তাহলেই
আপনাদের সব কথা মেনে নেব। দর্শক, এই হচ্ছে এনসিপির পুরো বিষয়। তারা এখন, আমি যে বলি পেটোয়া বাহিনী, তারা এখন মাফিয়া হয়ে উঠেছে। এবং অন্যদিকে এনসিপির আর এক নেতার মুখ থেকে আপনারা শুনছেন যে বর্তমান রাষ্ট্রপ্রধান কার সাথে সাক্ষাৎ করবে এবং কি করবে না সেটা নির্ধারণ করার জন্য এনসিপি রয়েছে। সুতরাং আগামীতে যদি এদের হাতে দেশ যায়, এদের হাতে দেশ যাওয়া তো অনেক দূরের কথা, যাবেও না, কিন্তু যাদের হাতে দেশ যাবে তাদের সহকারী হিসাবে যদি এরা কাজ করে, তাতেই অনেক বড় একটা সমস্যা তৈরি হবে সারা দেশে। সারা দেশ একটা বিপর্যয়ের মধ্যে শঙ্কিত অবস্থায় থাকবে। এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।